সবাইকে শুভেচ্ছা আর সবার জন্য অনেক অনেক দোয়া। আমরা যে যেখানেই থাকি না কেন সুস্থ থাকি, ভালো থাকি, এটাই আসলে দোয়া। দোয়া চাওয়া বা দোয়া করা এটা একটা আমার কাছে মনে হয় বিশাল একটা জিনিস। দোয়া অনেকে আমরা চাইতেও পারি না, আবার দোয়া করাটাও কিন্তু অনেক বড় বিষয়। তো যেই হোক, আজকে আমি শামীমা জেবা। এটা তো অনেক দিন হলো, আবার বুঝতে পারতেছেন আমার গুড মুড থেকে আমি বলছি। তো আমি আজকে আমাদের এখানে ইয়ে বৃহস্পতিবার আমার অফিস কেমন কেমন করে যেন মানে সব মিলে 4 দিন বন্ধ হয়েছে। মানে আমাদের অফিসে একটু কাজ চলতেছিল, কাল থেকে আবার অফিস, আবার সবাই কাজে। আমি একাই গত মঙ্গলবারও আমি একা ইয়েতে আসছিলাম কসকোতে। আজকেও যেহেতু বন্ধ, আবার চলে আসলাম কসকোতে একটু কেনাকাটা করতে। তো ভাবলাম একটু নিজে একটু ভিডিও করি, কী কী কিনবো। চলেন ভিতরে যাই। সব সময় মনে হয় মানুষ সর্বক্ষণেই বাজার করে, শনি রবিবার কি আর সোমবার মঙ্গলবারে কি, সব সময় বাজার মানে জায়গা পাওয়া যায় না, গাড়ি রাখারও জায়গা পাওয়া যায় না, এই অবস্থা। চলেন ভিতরে যাই, দেখি কী কেনাকাটা করি। এখানে কার্ড পাঁচ করে ঢুকতে হয়, প্রত্যেকটা মানুষের আসলে কার্ড না থাকলে ঢুকতে পারে না। যাই হোক, আর বছরে এটা কার্ড রিনিউ করতে $65 মতো করে লাগে। তা বুঝতে পারছেন বিজনেসটা কতখানি। কসকোতে ঢুকলাম, প্রথমে এখানে থাকে অনেক ইলেকট্রনিক্স জিনিসপত্র। কসকোতে এমন কিছু নাই যে কসকোতে আসলে করে না। কসকোতে দেখেন এদিকে আবার এমনকি ডাক্তারও বসা আছে, যারা চোখ দেখে, চশমা, সব কিছু। বিশাল বিজনেস। আর কারণ টরন্টোতেই মনে হয়, আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে অনেক কসকো আছে। একদম আমি একটা নাম্বার বললে তো হবে না, যে কিন্তু অনেক কসকো প্রায় প্রত্যেকটা এরিয়ায়। তো এই যে এখানে হলো সব, এমনকি আপনার যদি বিয়ে শাদিতে এই যে ভালো ভালো ফোন, তো এখানে তো টিভি দেখতেছেন, অনেক দামি দামি ফোন সব এখানে। আবার এদিকে এমনকি আপনার যদি বিয়ে শাদির জন্য আপনি হীরাও দিতে চান, এখানে হীরারও দোকান, সব কিছুই। আর এই সাইডে তো আছেই সব কিছু, ওষুধ থেকে শুরু করে এমন কিছু নেই আসলে কসকো অনেক। এখানে আবার সারের মাটি টাটি সব। যাই হোক, আমি দেখাচ্ছি যে আমি কি কিনতে আসছি সেটা দেখাবো। আর মোটামুটি ইচ্ছা করেই দেখাচ্ছি যে এর আগেও দেখাইছি। দেখেন এখানে ছেলেরা যদি কমপ্লিট কিনতে চায়, সব ছেলেদের কমপ্লিটের সব কিছু এখানে, সব কিছুই পাওয়া যায়, সব কিছুই। যাই হোক, আর এই যে হীরার কথা বললাম, সব এখানে হীরা। কেউ যদি হীরার কিছু জিনিস দিতে চান, তাহলে এখান থেকে আপনি দিতে পারেন। সব কিছু এখানে আসলে কসকো একটা বিশাল বিজনেস সেন্টার, যাদের মাথা থেকে আসছে এটা অনেক বড় একটা ব্যাপার। কার্ডটার জন্য প্রতি বছর তারা টাকা নেয়। তারপরে দেখেন কাপড় চোপড়, এমন কিছু নাই যে এখানে নাই। তা কত বড় বিজনেস আসলে। মাথায় যদি মানুষের বিজনেস থাকে, একবার যদি করে ফেলে, তাহলে সেই বিজনেসটা কতভাবে, এদের অনেক অনেক কিছু নিয়ম আছে, যে অনেক কিছু অন্যদের কাছ থেকে কিনে তারপরে হয়তো শোধ করে, এইরকম বিজনেস করে যে পয়সা আর্ন করতে পারে, কসকোকে দেখে বুঝতে পারবেন। আর ওইদিকে তো একটা খাবারের দোকান আছে, একটা আইটেম এত সস্তায় রাখছে, হটডগ এত সস্তায় রাখছে যে ওইখানে ওইটার জন্যই কিনে। আর সারাক্ষণই এই খাবার দোকানে যারা ঢুকে একদম খাবার কিনে নিয়ে বের হয়। দেখেন তো এখানে গার্মেন্টস প্রোডাক্ট কম আসছে নাকি। আমি এর আগে আসলে দেখাইতে তাড়াহুড়া করছি, আস্তে আস্তে আসলে একটু ভিডিওটাকে তাড়াহুড়া না করে আমি একটু দেখাইতে চাই। যাদের ইচ্ছা বেশিক্ষণ দেখতে পারে, যাদের ইচ্ছা কম, যে যেভাবে পারে দেখতে পারে। তা আমি তো বলি, আমার নিজের চ্যানেল, আমি নিজের মতো করে রাখবো।
কোনো না কোনো দিন হয়তো আমি নিজেই দেখি, আমি নিজের চ্যানেল দেখে আমার ভালো লাগবে। এক সময় তো অবশ্যই বয়স হয়ে যাবে, হয়তো এরকম করে ভিডিও করতে পারবো না। দেখেন বাচ্চাদের জন্য কি সুন্দর। আমার এখন নাতনি হয়েছে, বড় নাতনি দুটো তো অনেক বড় হয়েছে, এখন ছোট ছোট কিছু দেখলেই আমার সামাইমার কথা মনে হয়। সামাইমা এখনও এত বড় হয়নি, তারপরেও মজার বিষয়। এরপর থেকে যে কোনো জিনিস মনে হবে যে একটু একটু করে নেই। দেখেন কোনটা নাই, এদিকে আবার জুতা। এই একটা জায়গায় ঢুকে আপনি সব নিতে পারবেন। এই যে জুতা, ক্যাপ, সব কিছু। আসলে আসলে কস্টকো একটা এমন একটা জায়গা, সব কিছুই মানে একসঙ্গে, এরকম ওয়ালমার্টও, কিন্তু এটা একটা বিশাল একটা জায়গা। এখানে আবার সব কিছুই পাওয়া যাচ্ছে, সব কিছু। এই যে বাচ্চাদের জুতা, তারপরে এইদিকে। তারপরে একটা মজার বিষয়, এখানে এগুলি খাবার দেয়, সবাই আমরা একটু একটু করে খাই। আচ্ছা একটু নেই, দেখি কি খাবার। এই যে বাচ্চাদের বড়দের সাইকেল, অনেক গাছ, ভিতরে গাছ, বাইরেও বাগান আছে। এত সুন্দর, একদম ফ্রেশ ফ্রেশ একদম গাছগুলি। কারণ দাম কিন্তু কম না, দাম দেখি এটা কত, $17.90, মানে $18 উইথ ট্যাক্স থাকবে নিশ্চয়ই। দেখেন গাছগুলি কি ফ্রেশ, কি সুন্দর। তারপরে এমন কিছু নাই যে এখানে নাই। এই যে কার্পেট, ওই যে বড় বড় কি যে তাঁবুর মতো টাঙ্গায় ভিতরে থাকে, সব কিছু এখানে। বাচ্চাদের প্রচুর খেলনা, প্রচুর খেলনা। তারপর এই তো এরা স্যাম্পল বিক্রি করে, স্যাম্পল দেয়। আমি দেখি একটা স্যাম্পল নেই। এক একটা মানুষের যদি আপনি ব্যাগ দেখেন, দেখেন প্রচুর বাজার করে, মানে মনে হয় এরা এত খায়। আসলে স্বাস্থ্য টাস্থ্যও সেই জন্য আসলে বাইরের দেশের মানুষদের একদম অন্যরকম। প্রত্যেকটাই 10 পাউন্ড এরকম। এই যে আপেলে বলেন বা যাই বলেন, এখানে আবার ফ্রুটসের আর এই তরমুজ $17, বিশাল তরমুজ, বিশাল তরমুজ। হ্যাঁ, এরা খাওয়া শুরু করে দিচ্ছে অনেক। একটা তরমুজ নিলে আমার বাসায় এখন 10, 15, 20 দিন পরে থাকবে। আর এখানে 6টা ডালিম $26। চিন্তা করতে পারেন একটা ডালিমের দাম তাহলে কত? 6টা ডালিম $26। আচ্ছা দিয়ে হোক, সবে আসছে ম্যাঙ্গো। তারপর আর কি দেখাবো, ওই বিশাল বিশাল। আচ্ছা এখন আসলে দেখাই যে এখানে আবার মুরগি, সব কিছু হালালও পাওয়া যায়, পুরা হালাল। যদি আপনি দেখবেন এই যে হালাল লেখাটা দিয়ে নিতে পারেন, এই যে এখানে লেখা থাকবে হালাল। এখন কিন্তু সব কিছুই হালাল, এরাও হালাল বিক্রি করে। এটা $23 এরকম। এটা শুধু থান, শুধু থান কত $? এইটা কত 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 দেখতে পাচ্ছিস না ফাট করে। তাই এরকম। আমি আবার 3টা মুরগি একসঙ্গে হালাল, $33। ওইটা আমার জন্য সুবিধা হয়। আচ্ছা দেখেন তাহলে। তারপরে ওইদিকে মাছ, তারপরে এইদিকে আবার আপনি মনে করেন বেকিং, সব কিছু। বেকিংটার মধ্যে একদম সব কিছু, আসলে কোনটা দেখাবো। তারপর ওদিকে ডিটারজেন্ট। আমি আজকে আসলে কস্টকোটাকে একটা কস্টকো না তো শুধু, মানে টরন্টোতে আমি পরিমাণ না বলতে পারলেও তো আমার মনে হয় যে প্রত্যেকে 2-3টা পরপরে একটা এরিয়ায় একটা। এই যে একটা বেকিং সব, দেখেন কত কি। আচ্ছা যারা দেখতে পছন্দ করবেন দেখবেন, তাই আস্তে ধীরেই দেখাই। এগুলো হালাল ছাড়াও সব কিছুই পাওয়া যায়। এখন আমি একটা আসলে গতদিন মাছ নিয়ে গেছি, মাছটা আমার অনেক সস্তা মনে হয়েছে। একটা চিংড়ির প্যাকেট নিচ্ছি, আর একটা ওই ছেলা মাছ, মানে ফিলেট মাছ যেটা, সেটা ছিল $15। তা আমার খুব ইচ্ছা যে আর একটা নিব। এই যে চলে আসছি এখানে। এখনও কি $15? ওই দিন আমি আসলে ভুল করলে ভুলে হয়। আজকে এটা $30। আমি ওই দিন নিলেই পারতাম। মানুষ বলে না যে আমি কিন্তু আজকে আসছি এটা একটা নিতে, আজকে ডাবল দাম। ওই দিন ছিল অনলি $15। এটা একটা মজার বিষয় যে আপনাদেরকে দেখা যায়। আমি ভাবছিলাম আজকে একটা নিব, আজকে এটা $30। বিফোর
Yeah, before this one, for $15. Yeah. Oh my God! Now is double. যাক, এই যে কিমা, তারপর এগুলো ইয়ের পর্কের, আর এই যে মাংস শুকরা শুকরা সালমন ফিশ, অনেক দাম, $40। তো এদের হঠাৎ করে সেল দেবে, হঠাৎ করে আবার সেল বন্ধ করে দেবে এইরকম। বুকের মাংস এখানে মনে করেন $35 বুকের মাংস, মানে 7-8টা এখানে আসবে বুকের মাংস। আমি কী করি, এটা হলো 3টা 33 মুরগি হালাল, 3টা 33। আচ্ছা, হাত থেকে পড়ে গেছে। যাই হোক, ওইভাবে করতে 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 এই অবস্থা। তাই 3টা নিয়ে বুকের মাংসগুলি আলাদা করি, এটাও অনেক অনেক সস্তা পড়ে। যাই হোক, বুদ্ধি করে তো চলতেই হবে। ভালো থাকেন, আবার দেখাই ওইদিকে কী কী আর কিনতেছি। এই যে মাংস, এগুলো সব হালাল। বড় বড় চিংড়ি $5 অফ দিচ্ছে। এখানে যদি এরকম $28 হয়, হয়তো এটা অফ হয়ে $22 হবে। তা আমি এখনও নিব না, এটা $5 অফ এটা। আর এই তো মাছ থেকে শুরু করে সব, এগুলি সব প্রসেস করা, আপনি নিয়ে যায়, শুধু বাসায় নিয়ে যায় বেক করে খাইতে পারবেন সব কিছু। মাছ, সালমন ফিশ, যারা আসলে বাসায় অনেক কিছু করতে পারে না, ইয়াং ছেলে পেলে বা এদেশে যারা মানুষ, এরা এইভাবেই নিয়ে যায়। এটা সালমন ফিশ 35। আবার এটা প্রসেসের জন্য এটার সঙ্গে ট্যাক্স নেবে, সব মিলে এরা মানে সুবিধা আছে। আবার এইরকম, আর এগুলি সব চিজ টিজ, মানে বিশাল বড়, কিন্তু বিশাল বড়, মানে চিন্তা করা যায় না যে বিজনেস এদের কী। আর এখানে সব সালাদ কাটা টিয়ে $13। মাঝে মাঝে সেল দিবে, বিকাল হইতে হইতে অত দেখা যায় সব বিক্রি হয় না। দেখেন কত খাবার। আচ্ছা, তাহলে কত বড় দোকান চিন্তা করা যায়, ব্যবসা তাদের কতখানি। ব্যবসা আসলে মানে মানুষ যদি বড়লোক হতে চায়, তাহলে ব্যবসা ছাড়া উপায় নাই। এই আর সৎভাবে ব্যবসা করাও অনেক অনেক উচিত, সৎভাবে। এটা চিংড়ি দিয়ে আমার মেয়ে এটা আবার খুবই পছন্দ করে। 4 $25 এটা ও মাঝে মাঝে নিয়ে যায়। তা আমি নিয়ে যাব না, জাস্ট দেখাচ্ছি। এটা আজকে মানে এই দাম। মাঝে 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 সেলে দেয় যখন, সেটাও ভালো। আসলে সেল করি কেন, এটা বলা উচিত না। এরা তো সেল ছাড়াই খায়। আমরা একটু চিন্তা করি যে একটু কমে যেটা পাই সেটা আসলে নিতে চাই। এখানে পিকেল, কত পিকেল দেখেন, এই যে আচার সব রাখছে। বলে বুঝাইতে পারবো না যে একটা দোকানে কি নাই। আমার নাতনিরও দুধ আমি এখান থেকে নেই, সেটা অন্য সাইজ। নাতনির দুধও নেই এখান থেকে, মানে সব মিলে যে পানি বলেন কি নাই, আমি তাও একটু হাঁটতে। তারপরে সবজি, তারপরে এখানে ওই যে কি হামাস, যেটা হলো ইয়েরা খুবই, আফগানিরা খুবই খায়, আমরাও খাই এখন। এই যে হামাসটাও খুবই মজার। কোনটা নাই, তা আমি আসলে আজকে নিতে আসছি একটা টয়লেট টিস্যু আর চালও এখানে অনেক সস্তা। এই যে পানি, ডিম, আমি এই পর্যন্ত আসলে একটু রাখি, আর একটু যেয়ে দেখি। আমার 3টা জিনিস আমার আজকে নিতে হবে। আর এই যে এখানে দুধ ডেইরি প্রোডাক্ট যেগুলো কোথায় নাই। আমি আজকে কস্টকোকেই দেখাচ্ছি। যারা বাইরের দেশে থাকে কস্টকো খুব ভালো চেনে। দেখি আমি চাও নিতে পারি। চা এখানে 300 চা, যদি $12 হয়। আর নফিস টফিসে 200 চা, সেম দাম। তা আমি এখানে আজকে আসলে টয়লেট টিস্যুটা আমি নেব। এই যে এটা $33.99, অর্থাৎ $24। এই টয়লেট টিস্যুটা আমি নিব। আজকে আমি ভিডিও করতে করতে আমি ভুল করছি, আমি এখানকার বড় ট্রলিটা নিয়ে আসি নাই, জাস্ট আমার ট্রলিটা হাতে করে নিয়ে আসছি। আমাকে একটু কষ্ট করে এই টিস্যু নিয়ে একটু সামনে যাইতে হবে। টিস্যু সেকশনে তো এমন কোনো টিস্যু নাই যে নাই,
তারপর এখানে আপনার পিৎজা, ফ্রোজেন পিৎজা, মানে সব কিছু। এদিকে আমি কী ছাড়ে কী দেখাবো আসলে, জাস্ট মানে বলতেছি যে কত বিজনেস, মানে কত চিন্তা তাদের, মানে বিজনেস যদি ভালো, এই যে মানে ভালোভাবে মানুষ চিন্তা করে করে তো যুগ যুগ ধরে সেই বিজনেস তার ফ্যামিলি চলতে পারবে। কোনো ঘুষ খাইতে হবে না, কোনো কাউকে মেরে খাইতে হবে না, রাজনীতি করে শুধু দুর্নীতি করা চলবে না। আসলে সব কিছুর মধ্যে দেশকে নিয়ে একবার মনের মধ্যে কষ্ট হয় যে আমরা শুধু কাঠটা মেরে খাবো, এটাই চিন্তা করি, কিন্তু চিন্তা করি না যে একটা ভালো ব্যবসা করে গেলে আমাদের যুগ যুগ যুগ, এই যে একটু খাবার দেখাচ্ছে টুনা দিয়ে, এটা যদি আপনি কেনেন সব কিছু আপনি চিপসে ভরা চিপস। তারপরে আর একটা ব্যাপার, এখানে ডাক্তার আছে, ওষুধ আছে, মানে ডাক্তারকে দেখা এখানে এখানে বড় বড় আপনি তেলের, এই যে আমি চার কথা বলতেছিলাম, একটা নিয়ে নিতে হবে। এখানে 300টা প্যাকেট, এখন $14, তাও অনেক সস্তা। আর সেলে দিলে অনেক সময় আমি আসলে $10 পাই। তো সবসময় যে সেল করতে হবে, ওই আমার ছেলের কথা বলি, মেজো ছেলে, মানে তুমি কি সেল দেখে কিনতে আসছো না তোমার যেটা প্রয়োজন কিনতে আসছো? তো যেই হোক, এটা আমার প্রয়োজন, আমি সেলের অপেক্ষা করতেছি না, একটা নিয়ে নিলাম। এটা হলো $14, ঠিক আছে। আচ্ছা, এখানে চা, এখানে সব কিছু জুস বলেন এত, আর এখানে সমস্ত কফির দুধ সব কিছু এখানে, চা সব কিছু এখানে। চলেন আর একটু সামনে যাই, যেখানে ওষুধ টষুধ, আবার বলি শ্যাম্পু বলেন, সাবান বলেন, ডিটারজেন্ট বলেন, তারপর ফেস ওয়াশ বলেন, এখানে মানে কসকোতে সবই আসলে এখানে। তারপর আপনার মানে ক্রিম বলেন, সব কিছুই এই সেকশনটা। তাহলে কত দূর থেকে আমি ঘুরে আসলাম। এই যে হ্যান্ড ওয়াশ, সব কিছু, বডি ওয়াশ, যা কিছু সব এদিকে। তারপরে আমি ওইদিকে ডাক্তারদের দেখাবো, ভিটামিন, সব কিছু এখানে অনেক অনেক সব কিছুই দেখাইতে আরও ভিটামিন, ক্যালসিয়াম, সব কিছু, ট্যানানল, অ্যাডভিল, যত রকম এখানে মানে আপনি থেকে নিতে পারেন, ওভার দ্য কাউন্টার থেকে নিতে পারেন সেগুলো এখানে। আর আমি সবসময় বাংলাদেশে যাওয়ার সময় সেন্ট্রাম, 50 ঊর্ধ্বে, ক্যালসিয়াম, এগুলি তো নেই। এইরকম সব কিছুই মানে বলেন তো, এখনও তো আমি শেষই করিনি। ওই সাইড তো চিপস, তারপর চকলেট, সব কিছু এটা ভরা। অত দূর আর যাই না, আমার একটা চাল দরকার, চাল নিয়ে হয়তো শেষ করে দিব। কেন আমি একবারই ভিডিও করি, যদি ভিডিওটা আবার হাফ হয় আমাকে আবার জোড়া দেওয়ার জন্য সাউথকে অনুরোধ করতে হয়, আমাকে শিখতে হবে যে জোড়া লাগাটা কী। তো যাই হোক, আর একটু সামনে কোনো কিছু ভালো দেখে শেষ করি না, এই পর্যন্ত। ওই যে বলছিলাম আমার নাতনির যা কিছু জিনিস আবার এখানে উপরে, খাবার দেখেন, ডাইপার বলেন। তো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো থাকবেন। ভালো থাকাটা চেষ্টা করতে হবে, আর কোনো জিনিসকে খুব কঠিনভাবে নেওয়া যাবে না। সবার জন্য শুভ কামনা, সবাই সুস্থ থাকুন, আর এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন।